প্রথমবারের মতো ইউনিক কিছু রান্না করতেছি যা আগে কখনো খাই নাই প্লাস দেখি নাই। ডিপ ফল চচ্চড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রথমে দেখাই, এটা হলো ডিপ ফল। বিচিটা কাঁঠালের বিচির মতো আঠা আছে, যে আমার হাত দেখেই বুঝতে পারতেছেন। আমি তো অবশেষে সাইডে দেখতে পাচ্ছেন একটা বস্তা বিছিয়ে নিয়েছি এর আঠার জন্য। প্রথম একটা কাটতেই এর অবস্থা দেখে আমি চিন্তা করলাম যে বেশি রান্না করা যাবে না, একটাই করে টেস্ট করে দেখি, যদি ভালো লাগে নেক্সট আবারও করব। দেন একটা কেটে পানিতে রেখে দিয়েছি। আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। ভিডিওর নিচে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। যখন টক কিছু চচ্চড়ি করা হয় সেটাতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি থাকলে খেতে ভালো লাগে। এই যে একটা কাটার পরে আমার এইটুকুন হয়েছে। এই পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি করব। একদমই তাজা, আজকে কিনে এনেছিল। এই ডিপ ফল আর এই মাছ একসাথেই আনছে। দোকানদার বলছে খুব মজা লাগে, তাই ফেলে আসে নাই, ডিপ ফল সঙ্গে করে নিয়ে আসছে। আমি মাছটা প্রিপারেশন নিয়ে নিচ্ছি। মাছের মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটু জিরা বাটা, সব অল্প পরিমাণে একটু একটু করে দিয়ে দিলাম। আর এদিকে তো আপনারা দেখতেই পেয়েছেন, পেঁয়াজ আর আলুর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় দিয়ে দিয়েছি। টক কিছু যখন রান্না করি তখন একসাথে দিলে আলুটা সিদ্ধ হইতে চায় না, তাই আগে থেকে আলুটা সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। স্বাদ মতো মরিচের গুঁড়া দিছি, এটা আমি কাঁচা মরিচের গুঁড়া ব্যবহার করছি। আর হলুদ গুঁড়া দিছি, স্বাদ মতো লবণ দিছি। আমি আলুটা তো ঠিক মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, শুধু লবণ আর হলুদ বাদ দিয়ে আমি সব কিছু এখনই ব্যবহার করব। তরকারির মধ্যেও তেলটা দিয়ে দিলাম, এবার মাছের মধ্যেও দিয়ে দিলাম। আপনারা চাইলে হাত মাখা করে ওটা বসাতে পারতেন, তা শুধু শুধু হাত মাখা আর করলাম না, এমনিতেই দিয়ে দিলাম। ঢেকে দিয়েছিলাম, ইনশাল্লাহ সিদ্ধ হয়ে গেছে। যে পানিটা আছে এই পানিতেই আমার বাকি রান্নাটা হয়ে যাবে, আর লাগবে না। যখন ডিপ ফলটা ছেড়ে দিব, ওটা যেহেতু কাঁচা আছে, ওটা থেকে কিছুটা পানি বের হয়ে আসবে। সিদ্ধ হয়ে গেছে, আমার কাছে মনে হচ্ছে ডিপ ফলটা এখন ছেড়ে দেওয়া যাবে। এবার ডিপ ফলটা আমি ছেড়ে দেব, দিয়ে আবারও উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেব। সাথে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন, যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখেন আমি সব কিছু একসাথে মিশিয়ে এবার আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেন ডিপ ফলটা সিদ্ধ হতে পারে। ঢাকনা তুলেছি, দেখেন এখনকার অবস্থা এরকম। এবার আমি আগে থেকে যে মশলা দিয়ে মাছটা মেখে রেখেছিলাম, এবার এভাবে মাছটা সুন্দর করে বিছিয়ে দেব। আমরা যশোরের মানুষ চচ্চড়িটা এভাবে করি, মাছটা উপরে থাকে। যে খেতে পারে সে মাছটা খায়, আর যে পারে না কোনোই সমস্যা নাই, আস্তে করে উপর থেকে মাছটা সরিয়ে রেখে নিচ থেকে তরকারিটা নিয়ে খায়।
আমাদের যশোরের লোকের হাতের চচ্চড়ি যে একবার খায় সে কখনো ভুলতে পারে না। আমি যশোরের মানুষ বলে বলছি না, যাকে খাইয়েছি আজ পর্যন্ত সেই এই কথাটা বলেছে, তাই বললাম। আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে। এবার আমি একটু ভাজা জিরার গুঁড়া উপর দিয়ে ছড়িয়ে দেব। আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, তাই দিতে পারি না, আপনারা চালিয়ে দিতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্রিয় দর্শক, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর হয়েছে কিন্তু খেতে আমার কাছে একদমই ভালো লাগে নাই। আজকের এই রেসিপিটা আমি এজন্য শেয়ার করেছি যেন যারা কখনো খান নাই তারা শুধু এটা রান্না করে নষ্ট করতে যাবেন না, এটা বলার জন্যই। যারা খেয়েছেন তারা হয়তো বা রান্না করতে পারেন। আমার জামাই যখন কষ্ট করে এনেছে তাই বললাম যে তুমি খেয়ে নাও। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।